আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আকাশ ইজ অ্যাগেইন সাইনিং ইন ফর ইউ গাইজ। আজকে যাচ্ছি কক্সবাজারের ইনানি বিচের প্যাবেলস্টোন রিসোর্টে। কক্সবাজারের ডলফিন মোড় থেকে এর দূরত্ব 23 কিলোমিটার, যেই রাস্তাটুকু নর্মালি যেতে আধা ঘন্টার মতো টাইম লাগে। কিন্তু মেরিন ড্রাইভের এই পুরো রোডে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে আমাদের যেতে অলমোস্ট 1 আওয়ারের মতো টাইম লেগেছে। আর তার সাথে রাস্তার ধুলাবালি ফ্রি। তবে দেখেছি রাস্তার কনস্ট্রাকশনের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, তাই আশা করা যায় খুব শীঘ্রই এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে। তখন আরও ইজিলি এবং আরও কম সময়ে ইনানির দিকে যাতায়াত করা যাবে। যাই হোক, কিছুটা সময় বেশি লাগলেও অবশেষে পৌঁছে গেলাম ইনানি বিচের শুরুতেই অবস্থিত এই প্যাবেলস্টোন রিসোর্টে। রিসোর্টের গেট দিয়ে প্রবেশ করতে শুরুতেই চোখে পড়ল এই বাহারি রঙের বাগানবিলাস, যার সামনেই রয়েছে রিসেপশন। চেক ইন করতেই আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা জানানো হলো। চেক ইনের প্রসেস কমপ্লিট করে আমি চলে গেলাম পুরো রিসোর্টটা একবার ঘুরে দেখতে। এখানে চেক ইন টাইম দুপুর 12টায় এবং চেক আউট টাইম পরবর্তী দিন সকাল 11টায়। রিসোর্টটি বাহারি রঙের গাছগাছালিতে পরিপূর্ণ এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো হয়েছে। আমার দেখা কক্সবাজারের ইকো ফ্রেন্ডলি রিসোর্টগুলোর মধ্যে সবচেয়ে শীর্ষে থাকবে এই রিসোর্টটি। এখানে রয়েছে প্রচুর পরিমাণ বড় বড় নারিকেল গাছ। এই সবুজ গাছের সমারোহ আর সাগর থেকে আসা স্নিগ্ধ বাতাস যে কাউকেই মুগ্ধ করবে। যারা ফ্যামিলি এবং বাচ্চা নিয়ে আসবেন তাদের বাচ্চাদের খেলার জন্য এখানে আলাদা গ্রাউন্ডও আছে। এই রিসোর্টটির সবচেয়ে অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে এর রয়েছে নিজস্ব প্রাইভেট বিচ। একটা পারফেক্ট সিসাইড রিসোর্ট বলতে আমরা যা কিছু বুঝি তার সব কিছুই আছে এখানে। বিচের উপরে অবস্থান হওয়ার কারণে রিসোর্টের এন্ট্রি সাইড দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হলেই আপনি সরাসরি চলে আসবেন সমুদ্র সৈকতে আর উপভোগ করতে পারবেন বিশাল এই নীল সমুদ্রের উত্তাল জলরাশির ঢেউ। বিচ সাইড থেকে রিসোর্টের দিকে তাকালে মনেই হবে না যেন এটি বাংলাদেশের কোনো রিসোর্ট, মনে হবে যেন এটি ইন্দোনেশিয়ার বালি বা থাইল্যান্ডের কোনো রিসোর্ট। বিচের পাড়েই রয়েছে রিসোর্টটির এই রেস্টুরেন্ট, যেখান থেকে বসে আপনি সমুদ্রের নীল জলরাশি উপভোগ করতে পারবেন। আর প্রাইভেট বিচ হওয়ার কারণে এই সমুদ্র সৈকতটি যেমন কোলাহলমুক্ত ও নিরিবিলি, ঠিক তেমনি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সবুজ শ্যামল প্রকৃতি আর নীল সমুদ্রের মাঝে যে কতটা চমৎকার মিলবন্ধন হতে পারে তা কেবলমাত্র আপনি এই রিসোর্টে আসলেই বুঝতে পারবেন। এখন আসুন রিসোর্টটির রাতের সৌন্দর্য আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে মেরিন ড্রাইভ ইনানি মেইন রোড থেকে রিসোর্টের প্রবেশের গেট। রিসোর্টটির দিনের সৌন্দর্য যত না সুন্দর, রাতের সৌন্দর্য তার চেয়ে বেশি রোমাঞ্চকর। প্রবেশপথের সামনে শুরুতেই রয়েছে এরকম একটি ব্যাডমিন্টন খেলার মাঠ। আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন তাহলে চাইলে রাতের বেলা এখানে ব্যাডমিন্টন খেলতে পারেন। বিভিন্ন রঙের লাইটের চমৎকার এই পরিবেশনা সত্যিই রিসোর্টকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। আমার মনে হয়েছে যেন আমি ভিন্ন কোনো রিসোর্টে চলে এসেছি। সামনে যে দোতলা বিশিষ্ট বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে রয়েছে রিসোর্টে থাকার রুম, যার দোতলায় অবস্থিত রুমগুলোর ভাড়া 6,000 টাকা করে পার নাইট এবং নিচতলার রুমগুলোর ভাড়া 4,000 টাকা পার নাইট। দোতলার রুম থেকে একদম ক্লিয়ার সি ভিউ পাওয়া যায়, আর তাই এর রুম ভাড়াটাও একটু বেশি। যদিও আমার কাছে রুমগুলোর কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে। আমি এই বিল্ডিংয়ের নিচতলার একটি রুম বুকিং করেছিলাম, যার ভাড়া পড়েছিল 4,500 টাকা। বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতেই প্রথমেই আপনার সামনে এরকম একটি ভিউ চোখে পড়বে। এখানে আমার একটা বিষয় অনেক বেশি ভালো লেগেছে, আর সেটা হচ্ছে দেয়ালে ওয়ালপেপারে লেখা এই কক্সবাজারের ইতিহাস। আমরা অনেকেই কক্সবাজারে প্রায়ই আসা যাওয়া করি, অথচ কক্সবাজারের সম্পূর্ণ ইতিহাস আমরা তেমন কেউই জানি না। এখান থেকে অ্যাটলিস্ট আপনি কক্সবাজারের সম্পূর্ণ ইতিহাসটা জেনে যেতে পারবেন। এখন আসুন আপনাদেরকে আমার রুমের ব্যালকনি ভিউ দেখাই। ব্যালকনি খুলতে সামনেই চোখে পড়বে এমন ফুল গাছ।
এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ইনানি বিচের অন্যতম ফেমাস নামকরা লাক্সারিয়াস বে ওয়াচ হোটেল। এটি হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। এখানে মোটামুটি সব ধরনের খাবারই অ্যাভেলেবল আছে। ট্রেডিশনাল খাবারের পাশাপাশি আপনারা এখানে থাই এবং চাইনিজ ফুডও পেয়ে যাবেন। এছাড়াও ওদের আছে আলাদা ফ্রুটস জুস কর্নার। আপনারা যদি চান আপনাদের রাতের ডিনার এখানে করে নিতে পারেন। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই। আমিও আমার রাতের ডিনার এখানেই করেছিলাম। যদিও খাবারের প্রাইস কিছুটা হাই, তবে যে কোনো রিসোর্টেরই ভিতরের রেস্টুরেন্টের খাবারের প্রাইস কিছুটা বেশিই হয়ে থাকে, তাই সেভাবে হিসেব করলে ঠিকই আছে। এই রিসোর্ট ম্যানেজমেন্টকে একটা জিনিসের জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয়। কালারফুল লাইটের মাধ্যমে তারা তাদের রিসোর্টের রাতের সৌন্দর্যকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। এটি হচ্ছে রাতের বেলা বিচের সাইড থেকে রিসোর্টের ভিউ। সত্যিই অসাধারণ, তাই না? পুরাই বাইরের দেশের সি বিচের ফিল পাচ্ছি। এই রিসোর্টের আর একটি সুবিধা হচ্ছে প্রাইভেট বিচ থাকার কারণে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদের সাথে এখানে এরকম ক্যান্ডেল লাইট ডিনার উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে রিসোর্টেরই বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, সে অনুযায়ী আপনারা যেই প্যাকেজটি সিলেক্ট করবেন তারা সেভাবেই আপনাকে সাজিয়ে দিবে। ভোরে ঘুম থেকে উঠেই চলে গেলাম সাগর পাড়ে। সকালের মিষ্টি রোদের আলো আর সাগরের কোমল বাতাস পুরো শরীরকে যেন শীতল করে দেয়। সেই সাথে রয়েছে রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মনোরম পরিবেশ। আসলে আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতের অ্যাকচুয়াল সৌন্দর্য বলতে যেটা বুঝি, সেটা যদি উপভোগ করতে চাই তাহলে আসতে হবে এই ইনানি সমুদ্র সৈকতে। কারণ কলাতলি এবং সুগন্ধা বিচের ওই সাইডে এত বেশি ক্রাউডেড থাকে যে আসলে নিরিবিলি সমুদ্র সৈকত উপভোগ করার মতো তেমন কোনো সুযোগই থাকে না। আর ইনানিতে আসলে একে তো ইনানির এই শান্তশিষ্ট পরিবেশ, তার উপর প্যাবেলস্টনের মতো এরকম বিচ সাইড রিসোর্টে যদি থাকেন তাহলে আপনার সময় হয়ে থাকবে আরও বেশি মেমোরেবল। এভাবে সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে ব্রেকফাস্টের টাইম হয়ে গেল। বাকি সব রিসোর্টের মতো এখানেও আপনি পাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর হ্যাঁ, এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। আসুন বুফে ব্রেকফাস্টে কি কি আইটেম আছে তা আপনাদেরকে দেখাই। রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করতে করতে চাইলে সমুদ্রের এই সৌন্দর্য উপভোগ করা যায়। ভালো লাগার মুহূর্তগুলো কীভাবে যেন খুব দ্রুতই শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।